রহমত, বরকত আর মাগফিরাত নিয়ে এই রমজান মাস। এই মাস সবার ভাগ্যে থাকে না। কত মানুষ এই মাহে রমজানের জন্য অপেক্ষায় ছিল, আজ অনেকেই নেই। আল্লাহর ডেকে সাড়া দিয়ে চলে গেলেন অনেকেই। আমাদের শুকর আদায় করা উচিত, আমরা এই বছর রমজান মাস পেয়েছি। সবাই কত আগ্রহের সাথে এই মাহে রমজানের জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু সকলে এই রমজান মাসে পৌঁছাতে পারে না। কত শখ করে রাখে রমজান মাসে রোজা রাখবে, ঈদুল ফিতর আদায় করবে, নতুন নতুন জামা কাপড় পরবে, কত ইবাদত করবে, আর কত গুনাহ মাফ করাবে। তা আর সম্পূর্ণ হয় না, তার আগেই হায়াতের বাজেট শেষ হয়ে যায়। আপনি আশেপাশে একটু লক্ষ্য করেন না, দেখতে পাবেন গত রমজান আর এই রমজানে আমাদের মধ্যে অনেকেই বেঁচে নেই। তারাও কিন্তু এই মাসের অপেক্ষায় ছিল। আমরা যারা এই রমজান মাস পেয়েছি, সকলে এই মাসকে যেন কাজে লাগাতে পারি। সকলে সিয়াম ও কিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আমরা জানি না যে আমরা আগামী বছর রমজান মাস পাবো কি না। এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান। আগামী রমজান আসার আগে আমার হায়াতও শেষ হয়ে যেতে পারে। আসুন আমরা এই রমজান মাসে ইবাদত করে আমাদের জীবনের গুনাহগুলো যেন মুছে ফেলতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন।